মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 8টা, সকাল 8টা। আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। আজকের বাইরের ওয়েদারটা খুবই বাজে, একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর আজকে কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। সকালে বাবাই গিয়েছে পড়তে, সকালবেলা উঠে ও 6:30 থেকে পড়া থাকে, ও চলে গেছে পড়তে। আজকে হচ্ছে এই যে বাবার এই পড়ার ঘরটা লুকটা চেঞ্জ করা হবে। তোমাদেরকে এর আগের দিন বলেছিলাম যে যেদিন করবো সেদিন অবশ্যই করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকে একটু লুকটা চেঞ্জ করবো এটা। তো চলো কোন দিক থেকে কী করছি না করছি সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা। আর আজকে সারাদিনে কী করবো না করবো সেগুলো সব শেয়ার করবো। তো অনেক মজার ভিডিও হতে চলেছে, ফুল ভিডিওটা দেখো। এ উঁচু করে টান, পায়া কিন্তু লেড়া। তো এই যে দেখো এখন চৌকিটা সরাচ্ছে। শুনুকে বলছিল চৌকিটা তুলে ওইদিকে নিয়ে যাবে। তো আগে চৌকিটা হচ্ছে এখানে রাখ। আর এইদিকে দেখো চৌকির তলায় দেখো কত কি দেখছো, কি অবস্থা চৌকির তলায়, ধুলো টুলো পড়ে একদম কি অবস্থা দেখো। হ্যাঁ রে, ওর ফুটবল খুঁজে পাচ্ছে না, বাবার ফুটবল এখানে। আমি দেখো ফুটবলটা না, ওটা আছে তো ভালোই দেখা যাচ্ছে, দেখতে ভালো। ওটা উপরটা হাত দিয়ে দেখো চারটা, এটার মধ্যে আবার আচ্ছা তুমি চারটা ওটা ঘামের মধ্যে করেছো এগুলো। এই যে 40 টাকার রাখো ওগুলো। এটা কই সাইড না, এই সাইড না, পরে মুছে একবার জায়গা মতো যাবে। তারা অ্যাসিস্ট কি করতে হবে এই মাথা ঢুকতেছে না কিন্তু। চল চোখের দিন সব পরিষ্কার করলে আর এটাকে রেখে দিলে আবার পাড়া উঠছে। বাবুর ওই পড়ার টেবিল নিয়ে যা সব নিচে। হ্যাঁ অবশ্যই ওটা খোলা যায়, অত পায়াটা ভেঙে গেছিলো বলে আর ব্যবহার করেন। হ্যাঁ ওই ফিল্টারটাও খড়ি করে নিয়ে যাবে, ওটা কোনো কাজে লাগে না, শুধু শুধু নষ্ট ফিল্টার। ওই যে ওর ওপরটা ওটা কি বাবু ব্লকটা না লালটা? আবার পরে বলবো ও শুধু টুটুতে কাজ করলো, আমি কি করি নাই, আমার দেখালে না মনে তাই চাপা। ওভেনটা কতদিন জ্বালানো হয় না, ওভেনটা ভালো আছে না গেছে। চিপতে লাগে নাকি? জল জল শুধু না তবে তো পেছন দিয়ে ঠেল। ধর এই সাইডে। ওইদিকে তোমার দিকে টানো, ওই দিকে নিয়ে যাবে, তাই এত এইদিকে নিয়ে আসছো কেন? তোমার দিকে টানবা তো। দেখে খেলবা তো তো যদি তুই যদি ফেলে রেখে তো কোনো লাভ নেই, 500 টাকা হলেও তো হবে। ওটা ল্যাপটপটাকে ওখানে ল্যাপটপ আছে, কম্পিউটারটা ব্যবহার করবি, এবার ল্যাপটপ ব্যবহার করবি না। তিনটা কেন আমাদের একটা নষ্ট। তো এই যে দেখো বন্ধুরা, শুনু আর তোমাদের দাদা মিলে সব কিছু করলো, আমাকে কিছু ধরতে দিল না, যেহেতু আমার শরীরটা ভালো নেই। তো ওই জন্যই বলছে তুমি বসে বসে বলে দাও, আর আমরা হচ্ছে সব জিনিসগুলো তুলে সরিয়ে দিচ্ছি, তোমাকে ঠেয়ারলি করতে হবে না ভারী জিনিস। তো ওই জন্যই হচ্ছে ওরা করলো, আর আমি বসে বসে বলে বলে দিলাম।
বন্ধুরা এই ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ দেখো চৌকিটাকে দেওয়া আছে এইদিকে, ফ্যানগুলোকে রাখা হচ্ছে এইদিকে, আর চৌকিটা দেওয়া হচ্ছে এইদিকে। বাবার পড়ার টেবিলটা যেখানে ছিল ওখানেই আছে, আলমারিটাকে দিয়েছি এইদিকে, আর চেয়ার টেয়ারগুলো এখনও এদিকে আছে, এগুলো গুছানো হয়নি দেখতে পাচ্ছ। তো বলো কোন লুক কোনটা মানে কোনটা বেশি বেটার লাগছে, যখন চৌকিটা ওই সাইডে ছিল সেটা বেশি বেটার লাগছে না এই সাইডে দেওয়াতে বেশি বেটার লাগছে? তো তোমরা একটু কমেন্টস করে জানিও। এখনও যদিও ফুল গুছানো হয়নি, টেবিল পড়ার টেবিলগুলো আমার ছেলের বই খাতাগুলো সব এখানে আছে দেখতে পাচ্ছ। ও এসে আবার ওর কম্পিউটারগুলো সেটিং করবে আমার ছেলে এসে, তার হচ্ছে ও কি মনিটর টনিটর সরি কি ইউপিএস সিপিউ টিপুগুলো চৌকির ওপরে বলে সেটিং করবে, এই করবে, ওগুলো নিজে করবে পরে এসে। তো আমাদের যতটুকু করার এই যে করে দিলাম, আর পরে চেয়ার টেয়ারগুলো পরে এই সাইড দিয়ে রাখা হবে এদিক দিয়ে। তো চলো এখন যাই নিচে, অনেকটা বেলা হয়ে গেছে, খাবো। মা চা করেছে, আমি চান করে আসলাম, যা অনেকটা বেলা হয়ে গেছে। আর দুটো ঘরে মুরগি ধরে দিলাম, দেশি মুরগি দুটো মুরগি ধরে দিলাম, ওই দুটো নিয়ে গেছে বাজারে কাটাতে। তো কাটিয়ে নিয়ে আসুক, সিঁদুর পয়েন্ট দিয়ে চলে যাচ্ছিলাম, তো ওগুলো কাটিয়ে নিয়ে আসুক, কাটিয়ে নিয়ে আসলে ধুয়ে দেবো, রান্না বসাবো। তো চলো, মা এদিকে বসিয়ে দিয়েছে ভাত, আর আমি এসে বসালাম এখানে হচ্ছে ছেলের জন্য ম্যাগি। ওর এক্ষুনি আবার টিউশনি মাস্টার আসবে, এখনই টিউশনি করে আসলো, তারপর আবার টিউশনি মাস্টার আসবে, তো খেয়ে দিয়ে পড়তে বসবে, ওই জন্য এখানে করেছি ম্যাগি করে দিলাম ওকে। আর এখানে দেখো বাসি ডাল টাল ছিল ফ্রিজে, সেগুলো বার করছি, এগুলো সব গরম টরম করবো। আর মা এদিকে বসছে মাংসের জন্য, এই যে পেঁয়াজ রসুন কাটতে। মাংস মুরগি নিয়ে গেছে বাজারে কাটাতে, আর মা তখন এদিকে বসে গেছে পেঁয়াজ রসুন ছুলতে। আর আমি হচ্ছে এই যে লাল শাকটা কেটে নিই, লাল শাকটা নিয়ে এসে রাখছিল ফ্রিজে রাখা ছিল। আর এখন শুনো, আর তোমাদের দাদা দেখো এই ছোটো চৌকিটা ছিল আমার ওই ঘরে নিচে রাখা ছিল, পড়েছিল ফালতু ফালতু, তো আমি বললাম এটা উপরে উঠিয়ে দাও, ছাদে উঠিয়ে দিলে এর উপরে আমি কিছু বালিশ টালিশ রোদ্দুরে দিতে পারি, নাহলে ছাদে মুরগির জন্য আমি কিছুই রোদ্দুরে দিতে পারি না। তো সেই কারণে ওরা চৌকিটা উঠিয়ে দিল। আর আমি এখানে মাংসটা ম্যারিনেট করবো বলে দেখো যা মশলা লাগে আর কি, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লবণ তেল সব কিছু দিয়ে নিলাম, দিয়ে এখন হচ্ছে এই যে মাংসটা ঢেলে দিলাম এর মধ্যে। এখন হচ্ছে মাংসটাকে আমি ভালো করে চটকে একটু প্রেশার দিয়ে চটকি মাখবো, যাতে করে আর কি ভেতরে একদম ভেতর পর্যন্ত মশলা টশলা ঢুকে। একটু প্রেশার দিয়ে মাখলে না ভেতর পর্যন্ত মশলা যাবে, যেহেতু দেশি মুরগি তাই একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। মাংসটা ম্যারিনেট করার পরে এই যে আমার দেখো এখানে লাল শাক ভাজা করে নিয়েছি বাদাম দিয়ে, এটা হচ্ছে। আর এই যে চাটিলা মাছ নিয়ে আসলো, চচ্চড়ি খাবে বলে, তো মাছটা নিয়ে আসার পরে মাছটা কাটলাম ধুলাম, লবণ হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। কিছুটা এখানে ভাজা হয়ে গেছে দেখো, আর কিছুটা হচ্ছে যে ভাজা বসিয়েছি। তো চচ্চড়ি খাবে, তো চচ্চড়ির জন্য এখানে দেখো আমি শিম আলু বেগুন পেঁয়াজকলি এইসব দিয়ে চচ্চড়ি করবো, তো সেগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো এখন ফটাফট করে রান্না করি। আর এখন কটা বাজে বলো তো 11:40, অনেকটা বেলা হয়ে গেছে, আজকে রান্না করতে অনেকটা বেলা হয়ে যাবে। আমার নিজেরও পেয়ে গেছে খিদে, কিন্তু কিছু করার নেই, রান্না করলে মানে খেয়ে এখন যদি একটু খেয়ে নিই আর আমার রান্না করতে ইচ্ছা করবে না, তাই হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করে তারপরেই খাবো। তো দেখতে পাচ্ছ এই যে মাছটা ভাজা হলে চচ্চড়িটা ফটাফট করে মাংসটা বসিয়ে দেবো। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, ভাবলাম যে ওই মাছ ভেজে চচ্চড়ি করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য ভাবলাম যে এই কড়াইতে মাংসটা বসিয়ে দিয়ে আমি। এখানে দেখতে পাচ্ছি আমি তেল দিয়ে দিয়েছি, আগে আলুটা ভেজে নেবো, আর সরষের তেল দিয়ে কিন্তু আজকে আমি মাংসটা করছি। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিই, আর দিয়ে দেবো একটু হলুদ। এখন দিয়ে দেবো হচ্ছে আমি আলুগুলো, আলুগুলোকে এখন ভালো করে লাল লাল করে ভেজে নেবো আমি। তো ওইদিকে মাংসের আলুটা ভাজা বসিয়ে দিলাম, আর মাছের তেলের মধ্যেই দেখো মাছ ভাজার তেলের মধ্যেই অল্প একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর চচ্চড়ির মধ্যে কিন্তু পাঁচফোড়নটাই বেশি ভালো লাগে, পাঁচফোড়নের গন্ধটা আমার কাছে দারুণ লাগে। তো পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে দেখো যে সবজিগুলো চচ্চড়ির জন্য কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে লবণ টবণ দিয়ে কষিয়ে টষিয়ে আমি বসিয়ে দিলাম। আর আলুগুলো লাল লাল করে এদিকে দেখো একদম পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আলুগুলোও তুলে নেব। তো আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম, আলুগুলো কিন্তু সাদা আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিলাম চিনি একটুখানি তেলের মধ্যে, আর মাংসের মধ্যে একটু চিনি দিলে টেস্টটাও ব্যালেন্স হয় আর কালারটাও কিন্তু ভালো আসে। তারপর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা তেজপাতা। এখন দিয়ে দেবো মাংসটা, দিয়ে এখন আমি ভালো করে কষাতে থাকবো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কে কোথা থেকে দেখছো
ভিডিওটা কমেন্টস করে জানিও, তাহলেও কিন্তু আমার ভীষণই ভালো লাগবে তোমাদের কমেন্টস পড়তে। তো চলো মাংসটা এখন, আর এই মাংসটা কিন্তু আজকে করতে একটু টাইম লাগবে, মানে যেরকম খাসির মাংস করতে টাইম লাগে সেরকম কিন্তু দেশি মুরগির মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগে। দেশি মুরগির মাংসটাও কিন্তু বেশ অনেকটাই শক্ত হয়। তো ওই জন্য দেশি মুরগির মাংসটা আমার করতে আজকে টাইম লাগবে। ওই জন্য আমি ভাবলাম যে না, চচ্চড়ি হবে তারপরে মাংস বসাবো, অনেকটা বেলা হয়ে যাবে। তাই ভাবলাম যে আরেকটা কড়াই আছে যখন, তাহলে আরেকটা কড়াইতে বসিয়ে দিই। তো সেই কারণেই আমার এই কড়াইতে বসিয়ে দেওয়া। কি বসেছে এটা? চচ্চড়িটা গ্যাস পেন? তো এখানে দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে, আমি মাছটাও দিয়ে দিয়েছি, আর এখন ওপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো। যে সুন্দর গন্ধ বেরোচ্ছে না, ওহো, মনে হচ্ছে এখনই এক থালা গরম গরম ভাত নিয়ে আর চচ্চড়ি নিয়ে বসে যায় খেতে। কিন্তু সেটা করতে পারবো না, এখন আমার রান্না কমপ্লিট হয়নি। রান্নাটা কমপ্লিট করে তারপরেই খাবো। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মাংসের ঝোল রেডি। ওপর দিয়ে আমি কটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি একটু গন্ধের জন্য, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। দেখতে পাচ্ছ মাংসের ঝোল আমার কিন্তু একদম রেডি। জাস্ট সেন্টের জন্য আমি কাঁচা লঙ্কাগুলো ফেলে দিলাম ওপর থেকে। আর হচ্ছে এই যে আমার দেশি মুরগির ঝোল একদম রেডি। দেখতে পাচ্ছ কালারটা দেখো শুধু। তো আমি এখন হচ্ছে গ্যাসটা অফ করে দেবো। আর এই যে দেখো আমার লাল লাল ঝাল ঝাল এক মুরগির মাংস, একদম দেশি মুরগির ঝোল একদম কিন্তু রেডি। আর কতটা তেল বেরিয়েছে মাংসের থেকে দেখো, আমি কিন্তু অল্পই তেল দিয়েছিলাম, তোমরা দেখেছো, কিন্তু এত তেল বেরিয়েছে মাংসটার থেকে। যেহেতু মোরগটা অনেক দিন ছিল না, তো প্রচুর তেল হয়ে গেছিলো গায়ে। তো দেখতে পাচ্ছ কতটা তেল বেরিয়েছে, আর কালারটাও কিন্তু একদম ফাটাফাটি এসছে। তোমরা কমেন্টস করে বলে তো মাংসের কালারটা কেমন হয়েছে। একটু কাছে নিয়ে আসো, এক প্লেটে দাঁড়া কাছে নিয়ে আসো, মোবাইলটা কাছে নিয়ে আসো। দেখা যাবে না। হ্যাঁ দেখা যাবে, ভাতের সামনে ধরো না, ওর মুখ দেখা দাও। কচকচি না, মুখটা সহ কচকচি তখন তোমাকে একটা দিলাম না। তখন কেন লম্বা করে দাও না না, মুখটা সহ দেখা যাবে। কে লাল লাল দুইটা ঝোল? মুরগি ছিল। মুখ দেখাতে হবে না। লাল লাল ঝাল ঝাল এটা হলুদ হলুদ দেশি মুরগির ঝোল। একটু তো এই হাতটা দিয়ে লাভ নেই। এই যে কচকচি মেটেগুলা দাও। মেটে দাদা খাবে। মেটে গলে গেছে, মেটে নেই, মেটে ঘেটে গেছে। মেটে গেছে ঘেটে। দেখো তো লেগ পিস উঠে নিয়ে গেল। না আমাকে এই পিসটা এনে এনে নিজা নিজা। ওকে রাউনি ভাত। হ্যাঁ ওইখানে দেখতে এসছে কি। লাল লাল ঝাল ঝাল কষা মাংস। শুয়ে বসে করো। তেল খাবে বললো, তেল খাবে বললো। এই যে তেল টেরা দেখে করে ভিডিও করছে, যা তোমার ভিডিও করতে হবে না। এই যে জানলার কাঁচ টাচগুলো দেখতে পাচ্ছ চকচক করছে একদম। এই যে দেখো তোমাদের দাদা সব পরিষ্কার করছে এগুলো। ওই যে দেখো জানলার কাঁচগুলো সব চকচক করছে। এই গ্রিল জানলার কাঁচ সব পরিষ্কার করছে তোমাদের দাদা। এখন যাবো এখন যাবো ছাদে। সিঁড়িতে যত হাবিজাবি ছিল সেগুলো সব পরিষ্কার করে দিয়েছে, সরিয়ে দিয়েছে। এই কোনায় দেখো এখানেও নোংরা হয়েছিল, জায়গাটা প্রচুর। এই জায়গাটা পরিষ্কার করছে, চেয়ারগুলো এখানে এনে রেখেছে। এখানে রাখছে। এই দুইটা কি করব? আর বস্তাটা কি? বস্তাগুলো তো পামচারি হবে না পাতবা কোথায় পাত? গেল। যাই হোক এখানটা এইটাকে এখানে রাখছো না, এটাকে নিচে হলো ওই সাইড লক্ষ্মীর ঘরে ঢুকাই দিতে হবে। ঝুল পরিষ্কার করা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এগুলো টিউবলাইটটা ছিল অনেক দিন ধরে। আচ্ছা টিউবলাইটটা ফেলে দিয়েছো? এই যে এই জায়গাগুলো সব পরিষ্কার করে দিয়েছে দেখো, একদম চকচকে ঝকঝক করছে। এই ব্যাগটা পজ করো। এইবার এসে পড়ো। এই ব্যাগটার হাবিজাবি জিনিসগুলো সব এইখানে, যেগুলো কাঁচের জিনিস ওই পাশে, আর এই সেগুলো লোহার জিনিসগুলো এইদিকে রেখে বিক্রি করে দেবে। আর এইটা তো ওখানে রাখতে হবে খাবারের জন্যে।
খাবার রাখার জন্য। ক্রস করো। এখন বাজে 2:40। মুরগির খাবার দাবার দেওয়া, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু আমার ভাসুরের দেওয়ার বাকি আছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, মুরগির খাবার দাবারও দিয়ে আসলাম। এখন হচ্ছে আমি হাত মুখটা ধোবো, শাড়িটা চেঞ্জ করবো, একটা নাইটি পরবো, তারপর হচ্ছে একটু রেস্ট নেবো। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।